একজন বলতেছে, ওগো মোল্লাজি, খালি খালি নামাজ পড়ার দরকার কি? ওগো মোল্লাজি, রুকু সিজদার দরকার কি? ওগো মোল্লাজি, খালি হাতে মুনাজাতের দরকার কি? বলেন, দরকার আছে না নাই? আল্লাহ বলছেন, আকিমুস সালাহ, তুমি তোমার জীবনে, ব্যক্তি, পরিবার, সমাজে, রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠা করো। আর এরা বলতেছে নামাজ পড়ে লাভটা কি? আযান দিলে বিরক্ত হয়। নাস্তিক, ইন্ডিয়ান দালাল, নাউযুবিল্লাহ। গত সপ্তাহে রাজশাহীর একটা এলাকায় আমি মাহফিলে গেছিলাম। আপনারা দেখছেন পেপার পত্রিকায়, রাজশাহীতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকায়, যেখানে আপনার ফারাক্কার বাঁধের আশেপাশে এলাকায় কিন্তু অলরেডি ওই পারে হিন্দুরা জয় শ্রীরাম বলে মুসলমানদের উপর আক্রমণ করতেছে, এই পারে মুসলমানরা নারায়ে তাকবীর বলে সামনে আগাইতেছে। আহত হয়েছে বহুত, মারাও গেছে কয়েকজন। বিজিবিরা কয়েকজনকে আটকায়া কান ধরে উঠবস করায় ছেড়ে দিছে। আহা, তাহলে বোঝা যায় যে আমাদের প্রতিবেশী দেশ দ্বারা আমরা কিন্তু নিরাপদ নই। যদি বলেন ঠিক কিনা? আমরা কি নিরাপদ? নিরাপদ নই। তবে আল্লাহর অশেষ মেহেরবানি, ভারতে যে 30 কোটি মুসলমান আছে, এই মুসলমানরা তারা ঘোষণা করছে, ভারতে একটা বাবরি মসজিদ ভাঙছস, আমরা প্রতিটা প্রদেশে একটা করে মসজিদ বানাবো। মোদি দাদা ভাঙছে কয়টা? 33 বছর আগে। কয়টা ভাঙছে? আর মুসলমানরা সিদ্ধান্ত নিয়েছে, ভারতের যে 29টা প্রদেশ আছে, প্রত্যেকটা প্রদেশে আমরা একটা করে বাবরি মসজিদ বানাবো। ফান্ড কালেকশন চলতেছে। সুবহানাল্লাহ কইতেন। এতে কি দাদা বেজার হয়েছে না খুশি হয়েছে? আপনারা কি হয়েছে? হ্যাঁ, আমারে জিগাইতেছে, আমি ওই এলাকার মধ্যে এমন অবস্থা শয়তানি করে, ওই এলাকার গোয়াল থেকে গরু খুলে নিয়ে যায় ইন্ডিয়ান লোকেরা, এসে পিছনে বিএসএফরা অস্ত্র নিয়ে গার্ড দেয়, ধান লুট করে নিয়ে যায়, বাড়ির মাইয়া লোক পর্যন্ত হাত ধরে টান দিয়ে নিয়ে যায়। নাউযুবিল্লাহ বলেন। মানে একটা ছোট্ট খাল, খালের ওপারে ইন্ডিয়া, এপারে বাংলাদেশ। ওদের বাজারে এরা যায়, এদের বাজারে ওরা যায়। এখন আর যাইতে পারে না, কাটা তার কাটার বেড়া দেওয়া আছে, চুরি করে যাওয়া লাগে। এরপরেও বাংলাদেশের মধ্যে আইসা গরু খুলে নিয়ে যায়, ধান চুরি করে নিয়ে যায়, কাইটা নিয়ে, ধান কাইটা নিয়ে যায়, ফসলের জমি নিয়ে, ফসলের সম্পদ নিয়ে যায়, এগুলো করে। তো মসজিদের ইমাম সাহেবের জিগাই না যে এগুলোকে মোকাবেলা কেমনি করেন আপনারা? কয় হুজুর, এটার ঔষধ আছে 2টা, একটার নাম বসন, একটার নাম কসন। ওষুধ কয়টা? একটার নাম কি? বসন। বসন মানে বোঝেন, বসন মানে মুখের কথা, আওয়াজ। এটা হলো বসন, ওদের এলাকার ভাষা। আর একটার নাম কসন। কসন মানে হলো 1.5 হাত সাইজের লাঠি। লাঠিরে ওরা কয় কসন, লাঠিরে কি কয়? কসন। আর মুখের হইল বসন। বসনটা কি? বসন হইল আল্লাহু আকবার। বসন মানে কি? আল্লাহু আকবার, এই হলো বসন। আর কসন মানে কথা হয় না। এই ধান চোর, গরু চোর, এই চুরি করতে যারা আইব, এই বসন আর কসন দিয়া তারে ঠেকাইতে হইব। আমরা বলে আমরা পাহারাদার, পাহারা বসাই, সবাই অ্যালার্ট থাকি। মাইকে যখন ঘোষণা হয় নারায়ে তাকবীর, তখনই বোঝা যায় যে হ্যাঁ, বসন আর কসন এবার লাগবো। এরা আল্লাহু আকবার হইয়া লাঠি নিয়ে বাড়াইয়া যায়। সুবহানাল্লাহ। কি মহিলা, কি পুরুষ!
আবাল বৃদ্ধ বনিতা বচন আর কসম নিয়া দৌড়। মসজিদের মাইকে যখন ঘোষণা হয় নারায়ে তাকবীর, ওরা কয় আল্লাহু আকবার। এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার জবানে, আর হাতে আছে কি? কথা বলে। লাঠির সাইজটা কি? 1.5 হাত। এই 1.5 হাত সাইজের লাঠি দিয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবার কইয়া যখন সুইটা যায়, তখন ওরা কয় জয় শ্রীরাম কইয়া লাভ হইব না, রাম 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 সর্বনাশ হয়ে গেল। ওরা জবই করার দোয়া কইয়া ময়দানে নামছে, রে দে দৌড়। আল্লাহু আকবার হলো জবই করার দোয়া, এটা কথা কয় না। কিসের দোয়া? পাইলেই জবাই করে আনব। এখন মুসলমানদের দেখে ওরা ভয় পায়, জোরে তাইলে চোর ঠেকাইছে কি দিয়া? বচন দিয়া আর কসম দিয়া। জোরে কর আল্লাহু আকবার। এই দুইটা জিনিস দিয়া চোর ঠেকায় দিছে। আল্লাহু আকবার, ওরা জানে যে আল্লাহু আকবার হইল জবাই করার দোয়া, পাইলেই জবাই গেলাই। আর আসে না। ইমাম সাহেব কইলাম, হুজুর এই দুইটা জিনিস দিয়ে ঠেকাই হলে সব বাড়িতে সাইজ করা 5টা 10টা করে লাঠি আছে, আর কিছু দরকার নেই। জনগণ যখন সাথে থাকে তখন আমাদের দেশের বিডিআর যারা আছে তারাও তো শক্তি পেয়ে যায়। কত বোঝেন না? তখন ওরা পালাই যায়। জোরে বলে আল্লাহু আকবার। খালি জয় শ্রীরামের ধ্বনি দিয়া কাজ হইব না, আল্লাহু আকবারের ধ্বনি দিয়া কাজ হয়। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবারের ধ্বনিতে কাজ আছে না নাই? শুধু দুনিয়াবি ফায়দা আছে তা নয়। আল্লাহু আকবার যে বান্দা বলে আল্লাহ পাক তার প্রতি খুশি হয়, এমন খুশি হইয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে বান্দার সকল গুনাহগুলো মুছে দেয়। সুবহানাল্লাহ। যে পরিমাণ গুনাহ ছিল ইউবাদদিলু সাইয়্যাতি বিল হাসানাত, ওই পরিমাণ সওয়াব দিয়ে আল্লাহ পাক আমলনামা ভরে দেয়। সুবহানাল্লাহ। আর শয়তানের ওয়াসওয়াসা থেকে বান্দাকে বাঁচায় দেয়। এজন্য আল্লাহু আকবারের ফায়দা দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। জোরে বলেন আছে না নাই? আছে। নামাজে তো আল্লাহু আকবার ছাড়া কোন নামাজ আছে? না। কোন নামাজ পড়বেন, কোন ইবাদত করবেন আল্লাহু আকবার ছাড়া নাই? আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি সূরা ইসরার প্রথম আয়াত, যেটা রজব মাসে, এই মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। যদি বলেন ঠিক না? ঠিক। এই মাসে কোথায় গিয়েছিলেন? মেরাজে। সুবহানাল্লাযী, তিনি হলেন সমস্ত অক্ষমতা থেকে পবিত্র সেই মহান সত্তা, কোন অক্ষমতা যার নাই, সব ক্ষমতার মালিক যিনি, সেই সুবহান এই ঘটনা ঘটাইছে। আল্লাযী, যিনি ইসরা, রাত্রিকালীন সময়ে ভ্রমণ করিয়েছেন, বিআবদিহি, তার নিজের গোলামকে, লাইলান, মানে রাত্রের একটা অংশে, পুরা রাত লাগে নাই। সুবহানাল্লাহ। ওয়াক্তান কালীলান, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, আল্লাহর কাবা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করাইলেন। এটাকে বলা হয় ইসরা। এটাকে বলা হয় কি? ইসরা। আর লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই যে প্রথম আসমান থেকে শুরু করে বাইতুল মুকাদ্দাস থেকে, প্রথম আসমান থেকে আরশে আজিম পর্যন্ত যে ভ্রমণ হইল, সমস্ত নিদর্শন গুলো আখিরাতে বান্দারা কি কি উম্মতের সামনে আসবে, পৃথিবীর মানুষের সামনে আসবে, সমস্ত বিবরণ যা আল্লাহর হাবিব বললেন। বুখারীর বর্ণনার মধ্যে এসেছে, সমস্ত বর্ণনাগুলো নিজে চোখে দেখে এসেছে আল্লাহর হাবিব। এইগুলো ঘুরে ঘুরে যে দেখছেন, এটাই হলো মেরাজ।
আমাদের সমাজের মধ্যে এখন কিছু দুষ্ট লোকে বলতেছে, হুজুর পাইলো কই, নামাজ পাইলো কই, এই নামাজ পাইলো কই? আপনারা বলেন, নামাজের ইতিহাস, দলিল এগুলো কোনোটা নাই, তাই না? এদেশের এই পৃথিবীর 150 কোটি মুসলমান, 150 কোটি মুসলমান যে নামাজ আদায় করে, সে নামাজের ইতিহাসও নাই, দলিল নাই। একটু আস্তে করে করেন। أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا أقم الصلاة دلوك الشمس সূর্য যখন দুপুরবেলা ঠিক মাথার উপর থেকে এই দুপুরবেলা একটুখানি পশ্চিমে ঝুঁকে যাবে, নামাজে দাঁড়াও। কোন ওয়াক্তের নামাজ? ইলা গাসাক দরাবাতি শামসিল আল-মাগরিব, সূর্য ডুবে গেছে, এবার নামাজে দাঁড়াও। কোন ওয়াক্তের নামাজ? ওয়াল লাইল, রাত্রি হয়ে গেছে, ঘুমাইও না, আগে নামাজে দাঁড়াও। কতক্ষণ? ওয়া কুরআনুল ফাজর, ফজরের সময় হয়েছে, সূর্য ওঠে না, এবার নামাজে দাঁড়াও। কথা কয় না? ইন্না কুরআনুল ফাজরি কানা মাশহুদা, এটাই হলো সাক্ষী নামাজ। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে ফজর পাইলেন, জোহর পাইলেন, মাগরিব পাইলেন, ঈশা পাইলেন, আর একটা নামাজ আছে না? সূর্য তখনও ডুবে নাই, ডুবতে বাকিও নাই, পরন্ত বেলার নামাজ। হাফিজুস সালাতাস সালাতিল উসতা, আল্লাহু আকবার। সূর্য ঠিক মাথার উপরে উঠে আবার ডুবেও যায় না, এই মাঝামাঝি সময়ে নামাজে দাঁড়াও। জোরে বলেন, কোন ওয়াক্তের নামাজ? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে নামাজের নির্ধারিত সময় উল্লেখ করে দেয় নাই। নাস্তিকের বাচ্চারা যে কয় যে হুজুরের নামাজ 5 ওয়াক্ত পাইল কোথায়? 5 টাইমস প্রেয়ার, 5টি সময়ে নামাজ পড়তে হবে, এই নির্ধারণ করেছে কে? আল্লাহ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, এই নামাজের সময় সুনির্ধারিত হওয়ার কারণে নামাজ মানুষকে সময় অনুবর্তিতা শিক্ষা দেয়। যদি বলেন সুবহানাল্লাহ। আপনার জীবনে যত কাজ থাক, আপনি বলবেন আমার নামাজ আছে, নামাজ ঠিক রেখা কাজ করতে হইব, কাজ ঠিক রেখা নামাজ পড়তে হইব, এই কথা না। আমার সঙ্গে বলেন, আপনার কাজ ঠিক রেখা নামাজ পড়বেন না নামাজ ঠিক রেখা কাজ করবেন? কই হুজুর, আমি এত ব্যস্ত হয়ে পড়েছি, আমি এত ব্যস্ত, সে নামাজের টাইম পাই না। এটা থাপড়ায়া গালটা সোজা করে ফেলার দরকার। বেয়াদব, নামাজে তুই আন্ডার এস্টিমেট করলি কেন? আল্লাহর সালাতকে আন্ডার এস্টিমেট করলে কেন? তুমি এত বড় সাহেব হয়ে গেছো, তুমি কইতেছো যে হুজুর কাজের ব্যস্ততায় নামাজ পড়ার টাইম পাই না। তোমার কাজের ব্যস্ততার চাইতে নামাজের দাম কম বেশি। এই জন্য নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না যে আমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। তাইলে গুরুত্ব কোনটা বেশি? কাজের গুরুত্ব বেশি, নামাজের গুরুত্ব বেশি? নামাজ পড়া শেষ না পর্যন্ত জাহাজ ছাড়ার টাইম যদি তো ওভার হয়ে যায়, দরকার হলে 10 মিনিট জাহাজ দাঁড়িয়ে থাকবে, নামাজ শেষ হবে, তারপর জাহাজ ছাড়বে। দিস ইজ দ্য রুল। আমার কথা বুঝেন নাই? দিস ইজ দ্য রুল। আগে নামাজ, তারপর কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। ঢাকা এয়ারপোর্টে খুব খেয়াল করেন, ঢাকা এয়ারপোর্টে ওই দোতলায় নামাজের ব্যবস্থা করছে বর্তমানে। আগে তো নিচতলায় ছোট্ট একটা রুমের মধ্যে কাজ দিয়ে ঘিরা, এই পাশে মহিলার এই পাশে পুরুষের ব্যবস্থা করছিল।
হুজুরদের কথার ঠেলার জ্বালায় শেষ পর্যন্ত দোতলায় বড় একটা ব্যবস্থা করছে, ওযুখানা নামাজখানার ব্যবস্থা করছে। ভালো কথা। নামাজ পড়তে বোর্ডিং পাস হয়ে গেছে, বোর্ডিং পাস হয়ে গেছে, সব প্লেনের সিট কাভার হয়ে গেছে। আমি নামাজ পড়তেছি, নামাজ শেষ কইরা নিচে নামছি, কসর নামাজ 2 রাকাত কইরা ওযু কইরা নামাজটা শেষ করে দ্রুত আসছি। বোর্ডিং যখন দেখতেছি ইউএস বাংলা ফ্লাইটে আমার টিকিট, আমি সিলেট যাচ্ছি। এখন আল্লাহর বান্দারা যারা বোর্ডিং সিঁড়া বাসে তুলে দিতেছে, যান প্লেনের সিঁড়ি পর্যন্ত আগায় দিব, এরা বলতেছে হুজুর বোর্ডিং তো সবাই চলে গেছে, আমার প্লেন পর্যন্ত ওঠার ব্যবস্থা করো। কয় হুজুর আপনি দেরি করলেন কি? আমরা নামাজে ছিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। কয় নামাজের জন্য আপনি ফ্লাইট মিস করতে চাইতেছেন? তার ফ্লাইট কিছু বলে আগে নামাজ, তারপর ফ্লাইট। প্রয়োজন হলে এদেশের সুদখোর, মদখোর, চোর, সিটার, প্রতারক, জালিয়াত, লুটেরা, এদের জন্য যদি 10 মিনিট 15 মিনিট ফ্লাইট ডিলে হইতে পারে, তাহলে নামাজের জন্য 1-2 মিনিট ডিলে হইলে হয়েছে নাকি? বাংলাদেশের সবচেয়ে বড় চোর ডাইতেছে, এর লাইগা ফ্লাইট ডিলে 10 মিনিট। অর্ধশত প্যাসেঞ্জার ডিলে হয়ে ভিআইপি প্যাসেঞ্জার বসে আছে, চোরাই আইব তারপরে প্লেন ছাড়ব। দেখছেন কথা? আর আমি নামাজে আছি, নামাজের জন্য 1 মিনিট দেরি হয়েছে, আমার দেরি হয়ে যায়। আমি নামাজে আসছিলাম, তাড়াতাড়ি করে একটা ভালো দামি গাড়িতে করে নিয়ে এসে আমার কই হুজুর এক টানে যান গা। কয় হ গেলাম গা, আসসালামু আলাইকুম। তো খেয়াল করেন যে নামাজ আগে, যে নামাজকে গুরুত্ব দিবে আল্লাহর জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে। ঘোষণাটা কার? জোরসে বলেন। আল্লাহর হাবিব দেখলেন বাইতুল মামুরে একবারে ফেরেশতাদের ইবাদতখানা, বাইতুল মামুর, সেখানে একবারে 70,000 ফেরেশতা নামাজে ঢুকতেছে। জিবরিল আমিন বলে নবীজি, এই যে 70,000 ফেরেশতা নামাজে ঢুকতেছে, মৃত্যু পর্যন্ত, এই ফেরেশতাদের মৃত্যু পর্যন্ত আর নামাজের চান্স পাবে না। এই যে যাইতেছে প্রতিবার 70,000 করে ফেরেশতা 2 রাকাত নামাজ পড়ে যাইতেছে, এরা জীবনে কোনোদিন নামাজের জন্য আর সুযোগ পাবে না। আবার নতুন গ্রুপ আইব, প্রতি 2 রাকাত পর পর এরা নতুন গ্রুপ ঢুকতেছে, আর এক গ্রুপ বাড়াইতেছে, নতুন গ্রুপ ঢুকতেছে, আগের গ্রুপ বাড়াইতেছে। এইভাবে চলতেছে আল্লাহর ফেরেশতাদের সালাত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের নামাজের ইতিহাসটা জানার দরকার আছে, আছে না? হযরতে আদম আলাইহিস সালাম এই পৃথিবীর প্রথম মানুষ। জোরে বলেন কি মানুষ? প্রথম মানুষ। ওনাকে যখন বলা হলো ইহবিতু মিনহু জামিআ, পৃথিবীতে নেমে যাও তোমরা, তখন পৃথিবীতে অন্ধকারের মধ্যে নামতেছে সাতক আসমান পাড়ি দিয়া পৃথিবীর জন্য, সেই থেকে পূর্ব দিগন্তে সূর্য উঠতেছে রে। এই দৃশ্য দেখে হযরতে আদম আলাইহিস সালাম অন্ধকার থেকে আলো পাইয়া খুশি হইলেন, শুকরিয়া আদায় করে 2 রাকাত নামাজ পড়লেন। প্রথম আসমানে আল্লাহর হাবিবের সঙ্গে হযরতে আদমের দেখা হয়েছে। হযরতে আদম আলাইহিস সালাম সব কথা খুলে বলেছে। এবার আল্লাহ পাক বললেন, হে আমার হাবিব, আপনার উম্মতের নাজাতের জন্য আদমের ওই শুকরানা 2 রাকাত নামাজ ফজরের সালাত হিসাবে ফরজ করে দিলাম। তাহলে মিরাজ থেকে আমরা ফজরের নামাজটা পাইলাম। জোরে বলেন ঠিক না? আদম আলাইহিস সালামের কাছ থেকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুপুরবেলা আপন সন্তানকে কুরবানি করার জন্য ছুরি চালাইতেছে। জোরে করে আল্লাহু আকবার। নির্দেশ কার? আল্লাহ। খুশি করবে কারে? আল্লাহ। ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান বলেছে আমি ধৈর্যশীলদের মধ্যে আজ থাকবো, জান্নাতে দেখা হবে, পৃথিবীর জীবন শেষ। ও আব্বা আমি রেডি, আপনি ছুরি চালান। সন্তানের কলিজায় বুকে ছুরি চালাইতেছে। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে তাকায়া দেয়, আমি আল্লাহকে পাওয়ার জন্য আপন সন্তানদের জবাই দিতেছে। দেখছিস, তোরা না কইছিলি নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই ইবাদত বন্দেগী করি, আর দরকার কি? আল্লাহ পাক বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যে জানি তোমরা তা জানো না। এই দেখো কি করতেছে। জিবরিল রে লাব্বাইক, এই মুহূর্তে ইব্রাহিমের হাতের মধ্য থেকে ইসমাইল রে টান দে।
আর আমি জান্নাত থেকে একটা সাদা দুম্বা পাঠাইতেছি, ইব্রাহিম কিছু টের পাইব না। দুম্বা জবাই হয়ে গেছে, গরম রক্তে ইব্রাহিম আলাইহিস সালামের হাত ভিজে গেছে। চোখের পট্টি খুলে দেখে বাহিমাতুল আনআম হালাল পশু জবাই হয়েছে, আর ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে খুশি হয়েছে চারজন। কয়জন? জোরে বলেন। এক নাম্বার খুশি, এজন্য ইসমাইলের হায়াত দান করলেন। দুই নাম্বার খুশি আব্বা ইব্রাহিমের বাবা, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের বাবা, যা আমার সন্তান হায়াত পাইল। জোরে বলেন সুবহানাল্লাহ। তিন নম্বর খুশি ইসমাইল আলাইহিস সালাম নিজে, যে আমার তো মৃত্যু হয়েই গেছিল, এখন আমি আবার নতুন করে হায়াত পাইলাম, দিনের খেদমত কিছু করতে পারবো জীবনে। সুবহানাল্লাহ বলে। চার নম্বর খুশি বিবি হাজেরা, যে আমার কলিজার ছেড়ে একমাত্র সন্তান আবার আমার বুকে ফিরাইল। এই চারটি খুশি হওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম মিনার ময়দানে 4 রাকাত শুকরানা নামাজ আদায় করলো যোহরের টাইমে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সঙ্গে সপ্তম আসমানে ইব্রাহিমের খলিলের দেখা হইল মেরাজের রাত্রিতে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিমের ওই 4 রাকাত শুকরানা নামাজ যোহরের টাইমে, ওই নামাজটা উম্মতে মুহাম্মদের জান্নাতের চাবি হিসাবে আমি ফরজ করে দিলাম। তাইলে যোহর পাইলাম ইব্রাহিমের কাছ থেকে। যোহর পাইলাম কার কাছ থেকে? এবার আসরের নামাজ। কোন নামাজ? আসরের নামাজ। হযরত ইউনূস আলাইহিস সালাম 4 প্রকার অন্ধকারের মধ্যে পড়েছিলেন। কয় প্রকার অন্ধকার? একটা হলো রাতের অন্ধকার, পানির অন্ধকার, মাছের পেটের অন্ধকার, ওই মাছের আর এক মাছে গিল্লা খাইছে সেই পেটের অন্ধকার। এই 4 প্রকার অন্ধকার থেকে 40 দিন পরে উনি আল্লাহর কাছ থেকে দোয়া পাইয়া সেই দোয়াটা পড়লেন। দোয়া ইউনূস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া পাঠ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম কাযালিকা নুনজিল মুমিনিন। মুমিনদেরকে ইউনূসের মতো করেই আমি বাঁচাবো যদি আমাকে সুবহান বলে ডাকে। সুবহানাল্লাহ। এই জন্য রুকুর মধ্যে সুবহান, সেজদার মধ্যে সুবহান, এই কথা কইয়া ডাকে, যাতে বান্দার আপদ বিপদ নামাজের কারণে আল্লাহ হেফাজত করে। এখন ইউনূস আলাইহিস সালাম মুক্ত হইয়া পৃথিবীর জমিনে আবার পানির মধ্যে থেকে 40 দিন পর উঠা যখন আসলেন 4 প্রকার বিপদ থেকে বাঁচার কারণে ইউনূস আলাইহিস সালাম 4 রাকাত শুকরানা নামাজ পড়লেন পড়ন্ত বেলায়, সূর্য ডোবে নাই, ডোবার আগেই। আল্লাহ রাব্বুল আলামিন এই 4 রাকাত নামাজ ইউনূস আলাইহিস সালাম এবং ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে 4র্থ নম্বর আসমানে দেখা হয়েছে, 4 নম্বর আকাশে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর ঘোষণা আসলো, হাবিব আমার, এই যে ইউনূসের 4 রাকাত নামাজ আমি আসরের নামাজ হিসাবে উম্মতের জন্য ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। এবার হলো কোন নামাজ? মাগরিবের নামাজ। হযরতে ইউসুফ আলাইহিস সালাম 3টা বিপদে পড়েছিলেন। 1 নম্বর বিপদ, কুয়ার মধ্যে ভাইয়েরা উলঙ্গ করে ফেলাই দিয়েছিল, সেখান থেকে আল্লাহ উঠায় নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো জিনা করার জন্য আজে মিশরের স্ত্রী জুলাইখা বিবি তার ঈমান নষ্ট করার চেষ্টা করেছিল। তিনি বললেন জেল খাটবো, কিন্তু ঈমান নষ্ট করতে রাজি নেই। আমানতের খেয়ানত আমি করতে পারবো না। আমার মুনিবের স্ত্রী আপনি, আপনার ইজ্জত জানমাল আমার কাছে আমানত, ওই বেঈমানি কাজ আমি করতে। অর্ধ উলঙ্গ নারী, প্রেম কামে উত্তপ্ত, শরীর গরম, তার সঙ্গে প্রেম নিবেদন করতে চাই। যুবক ছেলে, 18 বছরের যুবক ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমার ঈমান বড়, আমি এই কাজ করতে পারবো না। মন্ত্রিত্বের ক্ষমতা দেখাইয়া ঈমানের পরীক্ষায় বেঁচে গেলেন, কিন্তু রাজনৈতিক ষড়যন্ত্র থেকে তিনি বাঁচলেন না। মন্ত্রিত্বের ক্ষমতার বলে এই মন্ত্রীর বউ তারে ফাঁসাইয়া দিয়া 12 বছর জেল খাটাইল। কিন্তু 12 বছর পরে উনি যখন জেল থেকে বের হইলেন, তখন উনি মিশরের খাদ্যমন্ত্রী হইয়া গেলেন। এই 3টি বিপদ থেকে বাঁচার কারণে জিবরিল আমিনের মাধ্যমে খবর পাইয়া ইউনূস আলাইহিস সালাম সূর্য ডুবার পরে কেনানের পাহাড়ে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব নবী ইউসুফের বাবা, ইউসুফ আলাইহিস সালামের বাবা 3 রাকাত নামাজ আদায় করেছিলেন। এই নামাজটা আল্লাহর দরবারে ভালো লাগলো। 3 নম্বর আকাশে ইউসুফ এবং ইয়াকুব নবীর সঙ্গে আল্লাহ পাকের হাবিবের দেখা হয় মেরাজে। সেই সময় এই 3 রাকাত নামাজ মেরাজেই আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবের ফরজ হিসাবে উম্মত মুহাম্মদের জন্য ফরজ করে দিলেন। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। বাকি কোন নামাজ?
এশার নামাজ। হযরত মূসা আলাইহিস সালাম 4টি বিপদে পড়েছিলেন। ফেরাউনের হাত থেকে বাঁচলেন। 2 নম্বর, পাহাড় ফেটে ঝর্ণা বাড়াইল, পানির বিপদ থেকে বাঁচলেন। এরপরে হযরতে মূসা আলাইহিস সালামের জন্য মান্না সালো আসলো, খাদ্যর বিপদ থেকে বাঁচলেন। এরপরে 4 নম্বরে হযরতে মূসা আলাইহিস সালামের জন্য আসমানের মেঘ এসে প্রচন্ড রোদ থেকে তাকে বাঁচাইলেন। এই 4 বিপদ থেকে বাঁচানোর কারণে রাত্রিবেলা তুর পর্বতে গিয়ে হযরতে মূসা আলাইহিস সালাম 4 রাকাত নামাজ আদায় করেছিলেন, শুকরিয়া নামাজ। 5ম আকাশে মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের সঙ্গে মেরাজের রাত্রিতে দেখা হয়। বিস্তারিত বর্ণনার পরে আল্লাহ পাক বললেন, মূসার ওই রাত্রিকালীন 4 রাকাত নামাজ আমার বড় ভালো লেগেছে। ওই নামাজ উম্মতে মুহাম্মদের জন্য আমি জান্নাতের চাবি বানাইয়া ঈশার নামাজ হিসাবে তাকে আমি ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে মুসলমানদের নামাজের কোনো ইতিহাস নাই। নাই 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 নাই। নাস্তিকের বাচ্চারা কয় যে মুসলমানরা পাইল কই? আছে না নাই? দলিল আছে না নাই? এখন আপনাদের মাঝে আমি বলছি, এ নামাজ পড়লে জান্নাতের চাবি এইটা। জোরে বলেন, নামাজ কি? তাহলে এই নামাজের আগে আমাদের পবিত্র হইয়া নামাজে আসছি আমরা। জোরে বলেন, ঠিক না? আপনাদের কাছে খুব সংক্ষিপ্ত কথা, আমার এই মসজিদের মোটরটা মার খেয়ে গেছে। আপনাদের যে পরিমাণ পানি ছিল উঠাইয়া ওযু করার ব্যবস্থা, পেশাব পায়খানার ব্যবস্থা করা হয়েছে। এখন এই মোটর নষ্ট হইয়া থাক, তাতে আপনাদের কিছু যায় আসে না, তাই না? কথা বল না কেন? যেই পানি দিয়ে আপনারা ওযু করেন, যেই পানি দিয়ে আপনারা ঈশা টয়লেট করেন, এই ওযু করা বন্ধ থাক, দরকার নাই। আর মোটরটা সারার দরকার নেই, দরকার আছে। মোটর সাইরা ওযুর ব্যবস্থা করার দরকার আছে না নাই? কে কে এই অজুখানার মোটরটা সারাই শরীক হইতে চান? একটু হাত তুলে দেখান তো দেখি। অজুর পানিতে শরীক হইয়া নামাজি ব্যক্তিও যে সোয়াব পাইব, আপনিও সেই সোয়াবই পাইবেন, লগে হয়ে যাবে। প্রতিটা কাতার থেকে তাড়াতাড়ি উঠে পড়েন।